যে আমার প্রশ্ন হলো যে ইসলামে ঘুষের শাস্তিটা কতটুকু, আর আমরা আসলে যে পরিস্থিতিতে পড়ছি এখন এই মুহূর্তে জীবিকা নির্বাহ বা বিশেষ করে চাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে জীবিকা নির্বাহ করলে এটা মানে ইসলামের দৃষ্টিতে কি সম্পূর্ণ হারাম বা ক্ষেত্র বিশেষে দেওয়া যায় কিনা? ঘুষের শাস্তির ব্যাপারে আপনার কি এখন প্রশ্ন করছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে এটা হলো জাহান্নাম। হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছে আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামী। সুতরাং এটি জাহান্নাম, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তাই এটি কঠিন শাস্তি, জাহান্নামের চেয়ে কঠিন শাস্তি আর কি আছে। সুতরাং এটা এখান থেকে বিরত থাকতে হবে। বাকি মানে আপনি যে প্রশ্ন করেছেন, মানে উত্তম হচ্ছে যদি আপনি চাকরি না পান আপনি অন্য কোনো ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আপনাকে এই ঘুষের যে পদ্ধতি রয়েছে বা অবৈধ যে পদ্ধতি আছে সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। আপনার সামনে একটা বাস্তব প্রশ্ন পেশ করতে চাই। পরীক্ষা হচ্ছে, একজন ব্যক্তি তিনি এই চাকরিটা পেতে পারেন উপযুক্ত, কিন্তু ঘুষ না দিলে তিনি তার সেই অধিকার পাচ্ছেন না। এক্ষেত্রে উনি যদি বাধ্য হয়ে ঘুষ দিয়ে তার অধিকারটা সংরক্ষণ করেন, এটা কি খারাপ হবে? মানে ঘুষ তো ইসলাম হারাম। এখন তাকে হারাম থেকে নিজেকে সম্পূর্ণরূপে মানে বিরত রাখাই হচ্ছে তার ঈমান এবং আমলের দাবি, মানে ঈমান দাবি। কিন্তু মানে তার যদি অবস্থা এমন পর্যায়ে হয় যে মানে এছাড়া তার কোন বিকল্প নেই, মুক্তার হয়ে গিয়েছে, বাধ্যতামূলক করতে পারছেন, তাহলে তার মাসালা ভিন্ন। তার মাসালা ভিন্ন। সেই মাসালাটা কিরকম? মানে সেক্ষেত্রে এখানে আসলে মানে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সেটা হলো কখনো কখনো মানে সে বাধ্য হয়ে মানে ওই ব্যক্তির মতো মানে যে মানে কাজটা গুনাহ, কিন্তু হয়তো এক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, মৃত পানি খাচ্ছে, মানে হারাম জিনিস খাচ্ছে, অথচ তার গুনাহ হবে না কারণ বাধ্য হয়ে গিয়েছে, এই ধরনের আর কি, যেহেতু বাধ্য হয়ে গিয়েছে। এই জন্য হয়তো তার গুনাহটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো।